সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। তো মামুনি তুমি কয়বার গুতে খেয়েছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমি যাকে নিয়ে কথা বল তার নাকটা একটু চোকা চোকা, তার চোখ দুইটা, আর আমার চোখ দুইটা মায়াবী, আর তার ঠোঁট দুটো হইতেছে, আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, সবশেষ তার গাল দুটো হইতেছে, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। আপনার রূপের বাদ দিয়ে তো দেশ কাঁপাইবেন। তো আপা আমার 4-5 জন ছেলে বন্ধু নিয়ে কি আপনার কাছে আসতে পারি? তো মানে ঠিকঠাক মতো কি কাঁপাইতে পারবেন তো? যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? তো আপনার কথা ঠিক আছে, কিন্তু 4-5 জন ছেলে আপনি সামলাতে পারবেন তো? এত নোট নিতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছি খুবই এনার্জি ফুল। তাই নাকি? এনার্জি একবারে ফুল লোড করা? আমার ভিতরে খুবই এনার্জি। তাহলে ঠিকই আছে, আমাদের মতো 4-5 জন লোক এমনি কাঁপাতে পারবে। আমার মনে হয় যে আমিই পারবো। বলছি, কাঁপানোর আগে কি কোনো কিছু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। তো কত তোমার পাওয়ার, কত তোমার গুরু। আমরা বাজার থেকে পোলা পান, চলো ভিডিও করি শুরু। গোলা তো নয়, যেন আগুনের গোলা। আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। বোকাচোদা মেয়ে লিমিট ক্রস করতে করতে যখন তারা পাবলিক বাংলাদেশে চলে আসে, তখন বাংলাদেশ ছেড়ে আর যেতে চায় না। এই একমাত্র দেশ যেখানে বোকাচোদাদের ভালো মতো কলঙ্ক করা হয়। Seriously, what the fuck are you doing? এরই মধ্যে পেয়ে গেলাম আমাদের বোকাচোদা খা শাকিব খানের তৃতীয় বউ। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। তো সে শুধু শোয়ার কাজেই পারে, কথাবার্তা চালচলনে বোঝা যায় সে খেলতে ভালো পারে। খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। হ্যাঁ আন্টি, আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক বড় পাক্কা খেলোয়াড়। অনেকে দেখলেই করে, আই মিন প্রশ্ন করে। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। ভাইরা আপনি অন্য কিছু বোঝেন না, ওনাকে 4-5 জন মিলে পড়েছে, আই মিন প্রশ্ন করেছে। এই বোকাচোদা যে এত লোড নিতে পারে যে শাকিব খানের দ্বিতীয় বউ থাকার পরেও সে তৃতীয় বউ হতে চায়। ये बड़ी अच्छी बात कही आप। কি তার নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য একটি স্বামী চাই। বড় সপ্তাহে 7 দিন কার কাছে কোন দিন কাটাবে সেটাও রোমেন করে রেখেছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন আপা বাকি ওই একটা দিন আমার সাথে কাটেন। হ্যাঁ, টপিকটা একটু অ্যাডাল্টের, তাই উল্টাপাল্টা বেশি কথা একটু বেরিয়ে হয়ে যাচ্ছে। আপনাদের চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। হ্যাঁ, দয়া করে যাতে আপনার লিঙ্কগুলো খুব তাড়াতাড়ি বের হয়, যাতে সেগুলো ভাইরাল হয়ে যায়। এগুলো লিঙ্ক দেখে আপনার অডিয়েন্স যেন খুব তৃপ্ত। सही बात। তো আপা আপনার লিঙ্ক টিঙ্ক বের হবে নাকি? না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। একটু আগে বললাম না, সে খুব পাকা খেলোয়াড় এবং সচেতন নাগরিক। ওটাই সচেতন নাগরিক যে কাপাকাপির সময় সচেতন থাকে, আর যাই হোক ভিডিও রেকর্ড করে না। তা না হলে কখন নিজের লিঙ্ক ভাইরাল হয়ে যাবে কে জানে। অবশ্যই এনার্জির কথাবার্তা থেকে এইসব কথাবার্তা কি ভয়ঙ্কর। কয় কি ফোন দূরে রেখে কাজ করে, ফোন টোন দূরে রেখে করেন। যেমন হচ্ছে বেহা সাংবাদিক, তেমন হইতেছে মাইয়া। আরো বড় বেহা হচ্ছে আমরা। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক। তো কোনো কাজ কাম নাই, তো মানে 25 লাখের বেশি বেকার রয়েছে। মাত্র কাজ হচ্ছে এইসব বেহাপনা দেখা। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না। আমার কাছে আসলে কিছু একটা করতাম, বিশ্বাস কর। তোরে নিয়ে আমাদের রাজবাড়ি দেউলে দিয়া বেচে দিতাম, মাঝখান দিয়ে আমি আরো কমিশন পাইতাম। কি বলছিস? ভেবে দেখ, কতগুলো না ভালো বাচ্চা তোরে থেকে রেহাই পাইতো করে ওয়াশরুমে যে ভিডিও দেখতে হতো না। ওয়াশরুমে গিয়ে গিয়ে মোবাইল দেখে, চিপায় চাপায় বসে বসে মোবাইল দেখে। আপনার যে বচন ভঙ্গিকা, বছরে আপনার সাথে ডাব্লিউডাব্লিউ তে এতে শরীরের সমান ক্ষতি। বলিস কি? চটি গল্প পড়ে এর ভিতর উত্তেজনা এবং আপনার মুখে চটি শোনা একই কথা। কষ্ট করে আর চটি দেখতে হতেছে না, তে আপনি যথেষ্ট। যেমন জান্নাত তোহারটা অরিজিনাল ছিল। বাহ, এটা দেখার বাকি ছিল। সে জান্নাত তো সিনেমাও দেখেছে। জান্নাত তোহাদেরটা দেখেছি, আমার জামাইরও দেখাইছি। আমরা আগেও বুঝতে পারছি, আওয়ালে না হলে ঘরের বউ নে আওলাইয়া যায়, তাও আবার মিডিয়াতে আসে। আর ট্যাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। চিন্তা করছি এটা ক্যামেরার সামনে সামনে এই অবস্থা, তাহলে অফলাইনে কি কি করতে পারে। মাশাআল্লাহ দিলে গুড। সমস্যা হইতেছে সুন্দর হলো ব্রেনটা সুন্দর না। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখিনি। ফলাফল আমাদের এইগুলো সহ্য করতে হইতেছে। কথাবার্তা সস্তার জনপ্রিয়তা তারা পাইতেছে, তাই পাইতেছে দামি দামি ডলার। এমন রুচির দুর্ভিক্ষ যে বেহাপনা দেখে ডলার আনতে হইতেছে দেশে। তো আমার 2 স্বামী থাকলে সমস্যা কি? এই যে সাংবাদিক, দিন শেষে তারা যে রেমিটের যুদ্ধ মনে করতেছে, যুদ্ধা দাবি করতেছে কি ইউজ পরিমাণ ডলার আনতেছে ভিডিও করে। ভিডিওগুলো হচ্ছে এগুলা। এই যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না,
এটা কোনো কথা? তো কথা এটাই, ইন্টারভিউ তুমিও দিছো আমিও নিছি, থেকে আমি ভাইরাল হলাম, তুমি পাইলা ডলার, মাঝখান থেকে ক্ষতি হলো ওই বেচারার। এই মায়ের কথাগুলো শুনছে, একে দেখে কন্ট্রোল করতে না পারে বাথরুমে চলে গেল। আহারে বেচারা, কোথাকার জল কোথায় গিয়ে থামলো। তো 403-এর ঘর করবো, লাস্টে শাকিব খান আমাকেই পাবে। ফার্স্ট শাকিব খানের নাম নিয়ে লাইভ লাইনে আসলো, যখন এরে কেউ দুজনার হাঙ্গা সাংবাদিক চলে আসলো তাকে করার জন্য, माने প্রশ্ন করার জন্য। হাঙ্গা সাংবাদিক এসে প্রশ্ন করা শুরু করে দিল, উল্টা পাল্টা প্রশ্ন করে আমার টাইম লাইনে এনে দিল। বাস আর কি, এইসব আমরা দেখতে থাকি। দেশে তো এখন অনেক বেকার, তারা তো কোনো দেশের উপকারে আসে না, তাই এইগুলো ভিডিও দেখে ডলার আনতে থাকে বাইরের দেশ থেকে। তাতে আমার বাল ছেঁড়া গেল। শুধু খারাপের কন্ট্রোল করতে না পারায় ছেলেটার জন্য বাথরুমে ফেলে দিল সাময়িক শান্তির জন্য। আমার হাজবেন্ডের কোলে মাঝে মাঝে আমি বসি। হ্যাঁ, কোলে বসা ভালো, আমিও আমার কোলে বসাতে চাই। তার জন্য আমার লাগবে আপনাদের সাপোর্ট। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন।